গ্রাম বাংলার রাত মানেই কালো অন্ধকার। গ্রামগঞ্জে রাতে সবাই প্রায় দরজা আটকিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ অজানা বিপদ কখন যে কোথা থেকে আসে তা কেউ বলতে পারে না। ঠিক এমনই এক রাতে গোপালের ঘরের ভেতরে হঠাৎ শুরু হলো অদ্ভুত সব শব্দ। চালের উপরে কখনো কারোর পায়ে নড়াচড়ার শব্দ, আবার দোরগোড়ায় কখনো ছায়া নড়াচড়া। কিন্তু ভয় এখানে শেষ নয়। ঘরের ওপরে কি লুকিয়েছিল শুধুই একজন, নাকি আরো কেউ ছায়ার আড়ালে অপেক্ষা করছিল? আজকের গল্পে শুনবেন অন্ধকারে লুকিয়ে থাকা সেই রহস্যময় শব্দের উৎস। কেন গোপাল আর তার পরিবার সেই রাতে একটু চোখ বন্ধ করতে পারেনি, আর কি এমন ঘটেছিল যে গোপালের পুরো জীবন এক মুহূর্তে ওলট পালট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু সব রহস্য তো শুরুতেই বলা যায় না, সেটা জানতে হলে তো শুনতে হবে। তাহলে চলুন খুলে দিই সেই রাতের দরজা, আর শুনে নিন আমাদের আজকের গল্প, হাসতে হাসতে গোপালের চোর ধরা। পশ্চিম দিগন্তে চাঁদ সবে মাত্র ঢলে পড়েছে। গ্রাম বাংলায় তখন অন্ধকার আরো গভীর হয়। গোপালের বাড়িটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে। মাটির দেওয়াল আর পুরনো টালির ছাউনি, সামান্য হলেও শান্তির নীড়। গোপাল এবং তার স্ত্রী স্বভাবগতভাবেই তারা দুজনেই ছিলেন বিচক্ষণ এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। ঘরের মধ্যে গোপালের স্ত্রী চাপা স্বরে তার স্বামীকে বলে উঠলেন, ওগো, ঘুম কি এলো না? রাত তো অনেক হলো। গোপালও চাপা স্বরে বলে উঠল, না গিন্নি, কেমন যেন একটা মন কেমন করছে। হেই রাতে চারপাশটা বড্ড চুপচাপ, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। তুমি বরং ঘুমানোর চেষ্টা করো। ঠিক তখনই নৈশব্দ ভেঙে খুব সাবধানে একটা খসখস আওয়াজ এলো। শব্দটা আসছে ঘরের ঠিক মাথার দিক থেকে। গোপাল কান খাড়া করলেন, স্ত্রীকে মৃদু ধাক্কা দিয়ে প্রায় ফিসফিস করে বললেন, শুনছো ওই শব্দটা কিসের? মনে হচ্ছে কেউ যেন চালের ওপর উঠেছে। চোর হতে পারে, বুঝলে? গোপালের স্ত্রী ভয়ে ভয়ে বলল, সর্বনাশ, এখন কি হবে গো? ততক্ষণে চোরটি তার কাজ শুরু করে দিয়েছে। সে টালির ছাউনি থেকে অত্যন্ত সাবধানে একখানা টালি সরিয়ে ফেলল। আরেকখানা সরালে সে ঘরের ভেতরে নামতে পারবে। চোরটি ভাবছিল, হেই বুঝি তার কপাল খুলল। গোপাল হঠাৎ তার স্ত্রীকে আঙুল দিয়ে ইশারা করে চুপ করতে বলল, আর বলল, চুপ, একদম চুপ, ভয় পেও না গিন্নি, আমি টের পেয়েছি ও এখন চালের ওপরেই আছে। তুমি শুধু শান্ত থাকো আর যা বলি তাই করো। কিন্তু কিছুক্ষণ পর পরিস্থিতি হঠাৎ আরো জটিল হয়ে গেল। দূর থেকে অনেক মানুষের চাপা গলার আওয়াজ, লাঠি আর অস্ত্র নিয়ে হাঁটার শব্দ কানে আসতে লাগলো। চোরটির কপাল মন্দ আর গোপালের বুদ্ধি তীক্ষ্ণ। চোর যখন টালির ওপরে স্থির হয়ে বসে, ঠিক তখনই শোনা গেল আরো ভয়ঙ্কর এক আওয়াজ, হারে রে রে রে। হ্যাঁ, এক বিরাট ডাকাত দল লাঠি আর মশাল হাতে গ্রামের দিকে আসছে। গোপালের বাড়ির দিকেই তাদের লক্ষ্য। গোপাল তাড়াতাড়ি স্ত্রীকে কাছে টেনে নিয়ে বলল, এই রে,
চোরের থেকেও বড় বিপদ, ডাকাত। শোনো, মন দিয়ে শোনো, আমার কাছে সিন্দুকের চাবি আর গয়নাগাটি যা আছে তুমি জলদি নাও, আর সেগুলো খুব দ্রুত সিন্দুক থেকে বার করে পুটুলিতে বেঁধে দাও। আমি পেছনের দরজা দিয়ে বাগানে পালাচ্ছি, তুমি এখানে থাকো। ওরা ঢুকলে তুমি কি বলবে সেটা তোমার বুদ্ধি দিয়ে ঠিক করে নাও, কিন্তু মনে রাখবে, টালির ওপর যে বসে আছে সেই কিন্তু আমাদের হবে রক্ষা কবচ। গোপালের স্ত্রী দৃঢ়তার সঙ্গে বলে উঠল, যাও, তুমি চিন্তা করো না, আমি ঠিক সামলাবো। সঙ্গে সঙ্গে গোপাল পেছনের দরজা দিয়ে দ্রুত বাগানে চলে গেল। গোপাল মুহূর্তের মধ্যেই পেছনের দরজা দিয়ে বাগানে গা ঢাকা দেওয়ার পরই ডাকাতেরা তার বাড়ির সামনে দরজা ভাঙতে শুরু করলো। আর টালির ওপরে বসে থাকা সেই হতভাগ্য চোর সে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। নিচে নামলে ডাকাতদের হাতে নিশ্চিত মৃত্যু, আর ওপরে থাকলে গোপালের হাতে। হঠাৎ করে কাঠের দরজা নির্মমভাবে ভেঙে ডাকাত দলে সর্দার প্রবেশ করল, আর হুঙ্কার দিয়ে গোপালের বউকে বলে উঠল, বাড়ির কর্তা কোথায়? আগে বল, মিথ্যা কথা বললে এখনই তোকে খুন করব। বল, সিন্দুকের চাবি কোথায়? গোপালের বউ ভয়ে কেঁপে হাত জোর করে বলল, ওরে বাবারা, তোমরা আমাকে মেরো না গো, আমি কিছুই জানি না, আমি এই বাড়ির একজন সামান্য বউ মাত্র। ডাকাত সর্দার গর্জন করে বলে উঠল, চুপ! চাবি আর তোর কর্তা কোথায় সেটা তাড়াতাড়ি বল। গোপালের স্ত্রী বলে উঠল, কর্তা কর্তা তো তোমাদের ভয়ে, হ্যাঁ, তোমাদের ভয়ে ওই চালের ওপর লুকিয়ে আছে গো। ওইখানে তার কাছে সিন্দুকের চাবি আছে, বিশ্বাস করো, এর বেশি আমি কিছু জানি না। তোমরা আগে ওকে ধরো, নইলে ও পালিয়ে যাবে। ডাকাতরা তখন হা হা করে হেসে উঠল আর বলে উঠল, কি সাহস কর্তার চালের ওপর পালানো! চল রে চল, ধরে আনি, ওই টালির নিচে নিশ্চয়ই ধন রত্ন লুকিয়ে রেখেছে। ডাকাতরা তো গোপালের স্ত্রীকে বিশ্বাস করল। তারা দ্রুত চালের দিকে এগিয়ে গেল। একজন টালির ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে চোরটার কাপড় চেপে ধরল এবং হির হির করে তাকে নিচে নামিয়ে আনলো আর বলল, কে রে হারামজাদা, তুই আমাদের কাছে পালাতে চেয়েছিলি? বল, সিন্দুকের চাবি কোথায়? শীঘ্র বল, না হলে তোকে এইখানেই শেষ করে দেব। চোর তো বেচারা ভয়ে কাঁপতে কাঁপতে করুণ স্বরে বলে উঠল, সত্যি বলছি গো, মারি বলছি, আমি এ বাড়ির কর্তা নই গো, আমি তো নতুন লোক, আমি আপনাদের মতোই, হ্যাঁ, আমি চুরি করতে এসেছিলাম, আমি কিছুই জানি না। ডাকাতরা তখন বলল, মার শালাকে, মিথ্যে কথা বলছে, নতুন লোক এসেছে চাবি পাহারা দিতে, তোর মতো চালাক আমরা কম দেখিনি। ডাকাতরা তো কিছুতেই চোরের কথা বিশ্বাস করল না। তাকে গোপাল ভেবে নির্মমভাবে পেটাতে লাগলো। চাবি আদায়ের জন্য তাদের এই নির্দয় মারধরের কারণে অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়ে গেল। এদিকে গোপাল কিন্তু সময় নষ্ট করেনি। সে গ্রামবাসীদের ডেকে এনে মশাল ও লাঠি হাতে ধর ধর রব তুলে ডাকাতের দিকে ছুটে আসতে লাগলো আর চিৎকার করে বলে উঠল, এই ডাকাতরা, পালাবি কোথায়? গ্রাম শুদ্ধ লোক এসে তোদের ঘিরে ফেলেছে। ডাকাত সর্দার বলে উঠল, সর্বনাশ, পাড়ার লোক এসে গেছে, মাল নিতে পারলাম না, এ চল চল চল, পালা পালা পালা। ডাকাতরা দ্রুত পিছু হটল এবং পালিয়ে গেল, কিন্তু যাবার আগে চোরটাকে তারা প্রায় মেরেই রেখে গেল। গোপাল আর একটু দেরি করলেই বেচারা চোর সেদিন প্রাণ হারাত। ডাকাতরা পালিয়ে যেতে পাড়াপড়শিরা ছুটে এলো। তারা মৃতপ্রায় চোরটাকে দেখেই রেখে গেল। বলল, এই তো সেই চোর রে, দুদিন আগে
পল্টনদের বাড়ি থেকে জিনিস নিয়ে পালিয়েছিল। এর জন্যই তো ডাকাতেরাও এলো। মাশালাকে, আজ এর একদিন কি আমাদের একদিন। গোপালের স্ত্রী সঙ্গে সঙ্গে এসে বলল, ওগো, ওকে আর মেরো না, ওকে মেরো না। পাড়ার লোকরা বলল, সে কি বৌমা, চোরকে মারতে বারণ করছো কেন? ওগো, ও চোর বটে, কিন্তু আজ ওর কারণেই আমরা বেঁচে গেলাম। ওকে বাড়ির কর্তা বানিয়েই আমরা এই যাত্রা থেকে মুক্তি পেলাম। হাত মরা চোরটার উপরে আর খাড়ার ঘা দিও না, ও আমাদের অনেক উপকার করেছে। এরপর গোপালের স্ত্রী সমস্ত ঘটনা খুলে বললেন। পাড়ার লোকেরা গোপাল ও গোপালের স্ত্রীর অভাবনীয় বুদ্ধির খুব প্রশংসা করতে লাগলো। তারা বুঝতে পারল চোরকে বলির পাঠা বানিয়েই গোপাল বিপদ কাটিয়েছেন। আর গোপালও চোরের দিকে তাকিয়ে বলল, এ দেখো ভাই, তুমি চুরি করতে এসেছিলে কিন্তু আমাদের উপকার করে দিলে। তোমার কপালে হয়তো লেখা ছিল তুমি আজ মারা যাবে না। তারপর গোপাল নিজের হাতে চোরটাকে গরম দুধ খাইয়ে একটু চাঙ্গা করে তুললেন। তাকে সাবধান করে দিয়ে বললেন সে যেন আর কোনোদিন চুরি না করে। গোপাল তার সততার পথে ফেরার জন্য সামান্য কিছু টাকা দিয়ে ব্যবসা করার ব্যবস্থা করে দিলেন। এইভাবেই গোপালের তীক্ষ্ণ বুদ্ধি এবং স্ত্রীর উপস্থিত বুদ্ধি কেবল তাদের সম্পদ রক্ষা করল না, একটি চোরকেও ভালো পথে ফিরে আসার সুযোগ করে দিল। গোপালের বুদ্ধির কাছে কিন্তু সব বাধাই তুচ্ছ। রাতের অন্ধকার যখন ধীরে ধীরে মিলিয়ে ভোরের আলো ফুটল, তখনই যেন গ্রামের মানুষজন একটা কথা বুঝে গেল, বিপদ যত বড়ই হোক বুদ্ধি তার থেকে অনেক বড়। একদিকে ডাকাতের ভয়, আরেকদিকে চালের ওপর কাঁপতে থাকা চোর, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে গোপাল আর তার স্ত্রীর যে তীক্ষ্ণ বুদ্ধি সেটাই আজ সবাইকে বাঁচালো। চোরটি যে এসেছিল হাতের কাছে পাওয়া জিনিস চুরি করতে, শেষমেশ নিজের জীবনটাই ফিরে পেল গোপালের কারণে। আর সেই রাতটা হয়তো গ্রামবাসীরা কোনোদিনই ভুলবে না। চোরটাকে বাঁচিয়ে তাকে সঠিক পথে ফেরত পাঠিয়ে গোপাল যেন সবাইকে একটাই কথা মনে করিয়ে দিল, মানুষ ভুল করতেই পারে, কিন্তু তাকে নতুন করে শুরু করার একটা সুযোগ সেটা সবসময় দেওয়া উচিত। গল্প শেষ, কিন্তু শিক্ষা রয়ে গেল। বুদ্ধি, সাহস আর মানবিকতা, এই তিনেই যেন বারবার জিতে যায় গোপাল। এটাই ছিল আমাদের আজকের গল্প, হাসতে হাসতে গোপালের চোর ধরা। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে নিতে ভুলবেন না। পরের গল্পে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।